আজ আমি বানাবো পাকা আমের বরফি। একদমই সহজ, খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর খুব কম সময় লাগে, খেতেও বেশ মজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মমস ম্যাজিক। প্রথমে আমি নিয়েছি 500 গ্রাম লিকুইড দুধ। দুধটাকে আমি জাল করে হাফ করে নেব। দুধটা এদিকে জাল হতে থাক। এবার এর মধ্যে আমি নিয়েছি 4টি আম, পাকা আম। আমগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে আমি আমটাকে ব্লেন্ড করে নেব। এরপর দুধটা জাল করে অর্ধেক করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। যদি মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ নারকেল গুঁড়া আর দিয়ে দিয়েছি সামান্য একটু এলাচ গুঁড়া। এলাচের দানাগুলো বের করে আমি গুঁড়া করে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এই নারকেল গুঁড়াটা যে কোনো শপে পেয়ে যাবেন। দুধের সঙ্গে নারকেল গুঁড়াটাকে ভালো করে জাল করে অনেকটাই ঘনত্ব করে নেব। এরপর যে পাকা আমটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেইটুকু দিয়ে দেব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। অনবরত নেড়ে নেড়ে বেশ অনেকটা গাঢ় করে নেব, মিডিয়াম টু লো আঁচে রেখে। যখন অনেকটাই গাঢ় হয়ে আসবে আর কড়াইয়ে লেগে লেগে যাবে, তখন আমি সামান্য একটু ঘি দিয়ে দেব, 2 চা চামচ। ঘি দিয়ে খুব ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নেব। ঘিটা দিলে আর কড়াইয়ে লেগে যাবে না, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে আর ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়বে। এটা বরফিটা খেতেও ভালো লাগবে। আমি 4 চা চামচ ঘি ব্যবহার করেছি। ঘিটা আমি একেবারে দেব না, 1 চা চামচ 2 চা চামচ করে দিয়ে 4 চা চামচ দিয়েছি। প্রথমে 2 চা চামচ ঘি দিয়েছি, তারপর 1 চামচ করে টোটাল আমি 4 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঠিক এইভাবেই কড়াই থেকে একদম পুরোটা ছেড়ে ছেড়ে আসবে, একটুও লেগে যাবে না। এই পর্যায়ে নামিয়ে নেব। এবার আমার বরফিটা বসানোর জন্য আমি একটা ট্রে নিয়ে নিয়েছি। এই ট্রের মধ্যে আমি হালকা একটু ঘি ব্রাশ করে দেব। এরপর আমি পুরো বরফিটাই ট্রের মধ্যে ঢেলে নিয়েছি, খুব ভালোভাবে সেট করে দেব। আমি ভীষণ পাতলা করব না, তাই অর্ধেকটা দিয়ে দিয়েছি। পুরোটা সেট হয়ে গেলে আমি হালকা একটু ঘি নিয়ে উপরটা দিয়ে দেব। হালকা হালকা চামচের আগায় ঘি লাগিয়ে নিয়ে আমি উপরের ভালো করে লাগিয়ে দিয়েছি। এরপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য। আপনারা যদি বাইরে রাখতে চান তো রাখতে পারেন। খুব ভালোভাবে সেট হয়ে গেলে তারপর বরফিটা কেটে নেবেন। ফ্রিজে রাখলে বরফিটা তাড়াতাড়ি সেট হয়ে যায় আর একটু ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য এটা খেতেও বেশ ভালো লাগে। খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে। বরফিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজার।